ঠিক আছে বাট ওয়া হইছে যে এটারে আরো মোর ভাইব্রেন্ট মোর কালারফুল more activity, more free stalls, more stalls. মানে আরো ভাইব্রেন্ট করার দরকার আছে একটা মাইন্ড হয়ে গেছে আর এটা নাগামরিচ ডালা লাগবে বলে ইজ গন কমপ্লিটলি ডাউন অন্যান্য বিজনেস হয়ে গেছে ইটালিয়ান চাইনিজ থাই মানে দে আর টেকিং ওভার আমরা কারিরে উই নিড টু অ্যাড ফিউশন টু দ্য কারি আমরা যে সাধারণ তারা দে লাভ আওয়ার কারি আর আমরা অত হাজার হাজার রেস্টুরেন্ট কিলা চললো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল চলের আপনারা জানেন যে এই কারি ফেস্টিভ্যালটি আমাদের ব্রিকলেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Running a restaurant? Currywalla Media. Let's make your food famous. কিন্তু এই কারি ফেস্টিভ্যালে এসেও আমরা একজন ভাইকে পেয়েছি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির, যিনি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আকলু ভাই বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছেন এবং এর মধ্যে একটা হচ্ছে একে খোলা বা বেঙ্গল কিং। আজকে আমার প্রশ্নটা এটা না, আমার প্রশ্ন হচ্ছে আকলু ভাইয়ের মতন মানুষ যিনি রিটেল পার্কের মতো জায়গায় ওনার বেশ কিছু ভালো ভালো প্রতিষ্ঠান আছে, পাশাপাশি ব্রিটেনের বিভিন্ন শহরে ওনার ফ্র্যাঞ্চাইজ মাছ বাজার আছে, এরপরেও আজকে উনি নিজে এখানে এসে ওনার প্রোডাক্ট মার্কেটিং করছেন। একটা শিখার বিষয় এটা, ওনার কাছ থেকে আমাদের একটা এন্টারপ্রেনার হিসেবে আমি একটু জানতে চাই এই স্পিরিটটা উনি কি, এই স্পিরিটটা আপনি কোথায় পান? এই স্পিরিটটা কোথায় পাই? এটা আমার কমিউনিটি থেকে পাই, কমিউনিটি সাপোর্টস মি, দিস কিপস মি গোয়িং। এটা আমার আই থিঙ্ক ইটস এ সুপার পাওয়ার যে আমার কমিউনিটির একটা মায়া পাই, মহব্বত পাই। দিস গিভস মি দ্য এনার্জি টু গো অন। উনি কিন্তু এখানে সেল করতে আসেননি, উনি এটা ফ্রি খাওয়াচ্ছেন এবং আমি বলতেছি একজনে আসে এখানে বলছিল যে কত আমি দুইটা নিতে চাই, পে করতে চাই, বলছেন না একজনে একটা এবং এটা পুরাই ফ্রি। সো আকলু ভাই আসলে খুবই অনুপ্রেরণীয় আপনার অনেকগুলো কাজ। আজকে আমরা এই কারি ফেস্টিভ্যালে আপনি আসলেন 9 বছর পরে, আমরা শুনছি যে কারি ফেস্টিভ্যালটি এখানে হয়েছে, এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? এটা নিয়ে আমি রিয়েলি হ্যাপি বিকজ আমি নিজে দেখি আর ব্রিকলেন আগে যে এরকম ছিল এরকম নাই। এখন ব্রিকলেন একদম লাইক আমাদের হাতে রন না, অন্যান্য মানুষের কাছে যার গিয়া। সো একটা কারি স্পেশালি কারি আই রিমেম্বার ওয়ান টাইম ইলা আইলে এখন যে মেলার যে মানুষ ওলা দেখা যাইতো ফ্রাইডে স্যাটারডে না, এটা জানি না আপনারা দেখছেন ওলা মেলার মতো মানুষ লাগতো, বীর মানুষের করতে কারি খাইবার লাগে সারা দেশ থেকে ইনো আইতা। সামহাউ আই ডোন্ট নো হুজ ফল্ট কিলা হইছে, এটা ইজ গন কমপ্লিটলি ডাউন অন্যান্য বিজনেস হয়ে গেছে ইটালিয়ান চাইনিজ থাই মানে দে আর টেকিং ওভার আমরা কারিরে উই নিড টু অ্যাড ফিউশন টু দ্য কারি। আমি এই ট্রেডর নাই, যারা এই ট্রেডও আসো এই ডক্টরে কিলা আই ডোন্ট নো কিতা অ্যাড করা যায়, অ্যাট্রাকটিভ করা যায় কিলা, ওটারে আরো প্রমোট করা যায় কিলা, বিকজ কারি মানুষে বালা পাই, স্পেশালি আমরা তো আর গরো বালা পাই। আমরা যে সাধারণ তারা দে লাভ আওয়ার কারি আর নয় আমরা অত হাজার হাজার রেস্টুরেন্ট কিলা চললো। তো কারিরে আমরা একবার ওটারে ক্যাপিটাল বানাইল যায় কিলা সারা এক হইয়া রাদার বিং পার্টস এন্ড সেপারেট তুমি করিলাওতে আমি নাই সব এক হইয়া করলে আই থিঙ্ক এটারে এবার একটা বালা পজিশনে নেওয়া যাইব। আজকে ফিল করি আর ঠিক আছে বাট ওয়া হইছে যে এটারে আরো মোর ভাইব্রেন্ট মোর কালারফুল more activity, more free stalls, more stalls. মানে আরো ভাইব্রেন্ট করার দরকার আছে একটা মাইন্ড হয়ে গেছে আর এটা নাগামরিচ ডালা লাগবে বলে। আসলে আমরা অনেক কিছু বলতে চাই, আজকে যেহেতু আমরা কারি ফেস্টিভ্যালে এসেছি আর আকলু ভাইকে পেয়েছি তাই একটা ছোট্ট সাক্ষাৎকার নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আকলু ভাই আপনার স্পিডটা আপনি মানে এগিয়ে নিয়ে যান, আমরা অনেক ক্ষেত্রে আপনার এই স্পিরিটে ইন্সপিরেশন পাই। বাংলাদেশের গল্প যদি বলতে হয় তাহলে ব্রিটেনে বাংলাদেশিদের অন্যতম প্রধান গল্প হবে কারি ব্যবসায় তাদের পূর্বপুরুষদের অর্জন। আর এই কারি ব্যবসা এই ব্রিটেনের অর্থনীতিতে যোগান দিচ্ছে বিলিয়ন পাউন্ড। কিন্তু কয়েক বছর ধরেই কারি ব্যবসায়ীদের ধস নেমেছে, এর অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যবসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ব্যবসাগুলোকে উৎসুক জনতা বা তার কাস্টমারের কাছে পৌঁছে দিতে ব্রিকলেনে চালু হলো ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল।